আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটা শরবত বানাবো, সারাদিন রোজা রেখে সারাদিনের ক্লান্তি দূর করার মতন একটা শরবত। এই শরবতটা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। এই শরবতটা বানানোর জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব শরবতের মিশ্রণ। এখানে আছে তোকমা, ইসবগুলের ভুসি, বিভিন্ন রকমের উপাদান দিয়ে এটা তৈরি করা হয়েছে শরবতের জন্য। এখানে আমি 4 চামচ এই শরবতের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এবার অল্প পানি দিয়ে সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব। এবার এক সাইডে আমি রেখে দিব। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিব এখন 4 গ্লাস পানি। আমি 4 জনের জন্য 4 গ্লাস পানি নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আখের গুড়। আমি এখানে মিষ্টিটা আমার মতো করে আমি দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আখের গুড়ের শরবত খেলে শরীরের ক্লান্তি অনেকটাই দূর হয়, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে শরবতটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, আর এখন দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা ট্যাং। আমি ম্যাঙ্গো ফ্লেভারের নিচ্ছি, আপনারা যার যেটা পছন্দ সেই ফ্লেভারটা দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিব আমি এখানে 7-8টার মতো লেবু পাতা নিয়েছি। সুন্দর একটা স্মেল আসবে এই শরবত থেকে। আমি লেবু পাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখান দিয়ে একটু ছিঁড়ে টুকরো করে নিচ্ছি। এখন পানির মধ্যে দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে মাখিয়ে নিব শরবতটার সাথে। হালকাভাবে মিশিয়ে নিতে হবে, বেশি চাপ দিয়ে মিশানো যাবে না, তাহলে শরবতটা তেতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি উপর থেকে পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এটা সরিয়ে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি শরবতটা। আমি এখন ছাঁকনির সাহায্যে শরবতটা ছেঁকে নিব। টুকরো টুকরো যে ছোট ছোট পাতা রয়েছে তা ছাঁকনির সাহায্যে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমার ছাঁকা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি শরবতের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি। এবার আমি একটা বড় চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই শরবতটা খেতে খুবই টেস্টি হয়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে শরবতটা খেলে। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমি এখন গ্লাসে শরবতটা ঢেলে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন, শরবতটা খেতে খুবই দুর্দান্ত হয়, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আইস। আমি এখানে 1 টুকরো করে আইস দিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম ঠান্ডা খেতে চান সেরকমভাবে আইসটা দিয়ে নেবেন, খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। রেডি হয়ে গেল আমার পুরোপুরিভাবে শরবতটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।